হাই ফ্রেন্ডস, এপ্রিলে কবে ঢুকবে সরকারি কর্মীদের বেতন ও পেনশন সেই দিনক্ষণ কিন্তু জানা গেল। কিন্তু 4% ডিএ নিয়ে এই মুহূর্তে কি খবর রয়েছে, যে বর্ধিত ডিএ, সেটাও এই ভিডিওতে আমরা আলোচনা করব। কিন্তু এপ্রিল মাসের যে বেতন ও পেনশন সেটা ঢোকার যে দিনক্ষণ সেটা কিন্তু এই মুহূর্তে জানা যাচ্ছে। যে সময় যত গড়াচ্ছে ততই কিন্তু ক্ষোভ বাড়ছে সরকারি কর্মীদের। কারণ আপনারা জানেন যে গত ফেব্রুয়ারি মাসের যে 5 তারিখ যে বাজেট পেশ হয়েছিল, সেখানে রাজ্য সরকারি যে কর্মচারী রয়েছেন তাদের জন্য যে ডিএ সেটা 4% বৃদ্ধির ঘোষণা হয়েছিল। কিন্তু আপনারা জানেন তার মধ্যে ভোটও শুরু হয়ে গেছে। কিন্তু এপ্রিলের আজকে এই মুহূর্তে 26-27 তারিখ হয়ে গেছে, কিন্তু এখনও কিন্তু কোনো সেই খবর নেই। তো এই জন্য সরকারি কর্মচারী যারা রয়েছেন তাদের তো ক্ষোভের পারদ সেটা বাড়ছে। কারণ 4% যে বর্ধিত ডিএ তারা কিন্তু এপ্রিল মাসের বেতনের সঙ্গে আর কার্যত পাচ্ছেন না, এমনটাই কিন্তু খবর পাচ্ছি আমরা। কারণ যে বেতনের যে দিনক্ষণ এবং বেতনের যে সেই যে ব্যালেন্স শিট সেগুলো কিন্তু সব তৈরি হয়ে গেছে। সুতরাং এই 4% ডিএকে বাদ দিয়েই কিন্তু আপনারা আপনাদের বেতন পাবেন। এবং কখন কারা বেতন পাবেন সেই বিষয়ে কিন্তু যেটা জানা যাচ্ছে যে যারা স্কুলের শিক্ষক, পৌর পঞ্চায়েত, পৌরসভা, অন্যান্য দপ্তরের কর্মী বা পেনশনভোগী যারা রয়েছেন তারা যে যে এপ্রিল মাসের বেতন সেটা কিন্তু পাবেন। এবং সেই বেতনটা যখন পাবেন তারা কিন্তু এই 4% ডিএ যেটা সেটা কিন্তু পাচ্ছেন না। তো এই হলো 29 তারিখে, এপ্রিল মাসের 29 তারিখে বেতন পাচ্ছেন। মানে আর মাত্র 2-3 দিন পর যারা হচ্ছে রাজ্যের সরকারি কর্মচারী রয়েছেন, রাজ্য সরকারের অধীনে যারা পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি, কর্পোরেশন, লাইব্রেরি কর্মীরা তারা পাবেন 30শে এপ্রিল। আর সরকার পোষিত এবং সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক ও শিক্ষাকর্মীদের বেতনও ঢুকবে 30শে এপ্রিল। এদিকে যারা পেনশনভোগীরা রয়েছেন তারা তাদের পেনশন পাবেন মে মাসের 2 তারিখ। আর ওয়েজ রেমুনেশন, সাম্মানিক এবং স্টাইপেন্ড প্রাপকরাও ওই 2রা মে টাকা পেয়ে যাবেন। বেতন প্রদানের কিন্তু দিনক্ষণ চূড়ান্ত হয়েছে, সেটা হলেও সরকারি কর্মীদের জন্য 4% মহার্ঘ ভাতা বৃদ্ধি নিয়ে অর্থ দপ্তর থেকে এখনও কোনো অফিসিয়াল মেমো বা অর্ডার কিন্তু সামনে আসেনি। তাই এপ্রিলের বেতনের সাথে এই বর্ধিত ভাতা মিলবে কিনা সেই নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে কর্মচারী মহলে। যদিও সম্প্রতি মুখ্যমন্ত্রী কিন্তু বিভিন্ন সময় আশ্বাস দিয়েছেন যে এই বাজেটে ঘোষিত যে 4% ডিএ সেটা খুব শীঘ্রই কার্যকর হবে, এমনটা কিন্তু ইনি বারবার বলছেন যে এখন ইলেকশানে ব্যস্ত রয়েছে। আমাকে না জানিয়ে ওরা ইলেকশন কমিশনকে এইসব পাঠিয়েছে, যা কমিশন কিন্তু সেই অনুমোদন দেয়নি, চেপে দিয়েছে। তো না না হয় আপনারা অনেক আগেই পেয়ে যেতেন, এমনটা কিন্তু উনি বারবার বলছেন। এখন বিষয়টা হচ্ছে যে কমিশনে পাঠানোর ব্যাপারে। কারণ বাজেটে ঘোষণা হওয়ার পর সেক্ষেত্রে কমিশনের যে অনুমতি সেটা নেওয়ার প্রয়োজন কতটা, এটা কিন্তু আপামর জনসাধারণ কেউই বুঝতে পারছে না বিষয়টা, যে এই প্রয়োজন আদৌ ছিল কি না, এটা আগ বাড়িয়ে গালে চড় খাওয়ার মতো অবস্থা হলো কি না। তো এই হলো বিষয়। 4% যে বর্ধিত ডিএ সেটা কিন্তু এই মুহূর্তে আপনারা পাচ্ছেন না। যেটা আমরা জানতে পাচ্ছি সেটা কিন্তু পরের মাসে যদি অ্যাডজাস্ট হয় সেদিকে আমরা নজর রাখছি, আপনারা নজর রাখুন। চ্যানেলে যারা নতুন তারা নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।